এই দেখুন সত্যি দোকান ফেলে। আজ 2-3 দিন হয় রথের মেলা হয়ে গেল, রোজই মনে করি যাই যাওয়ার হয় না, বৃষ্টির জন্য যাওয়া হয় না। তাই কি হয়েছে, রথের মেলায় তো ভালো মন্দ উঠে, ওই ভালো মন্দই আমি বাড়িতে করে খাই। তো রথের মেলায় তো অনেক কিছুই পাওয়া যায়। তো আজকে ভাবলাম রথের মেলায় যে জিলিপি বানানো হয় সেই পদ্ধতিতে আজকে বাড়িতে আমরা একটু জিলাপি বানাই। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আছে, এই ওয়েদারে কিন্তু জিলিপি খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন আমরা রান্নাটা কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন বিউলির ডাল, এই বিউলির ডালই লাগে জিলাপি ভাজতে। দেখেন 2 দিন আগে আমি ভিজিয়ে রাখছি, দেখুন কীভাবে ফুলে রয়েছে। আর এই দেখুন কি নরম হয়েছে, এই দেখুন এই যে ভাঙলি টিপে এই যে ইয়ে হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, এত সুন্দর ডালটা ভিজেছে। এই দেখুন তার সঙ্গে আমি গোবিন্দভোগ চালও ভিজিয়ে রাখছি একসাথে 2 দিনই। তো এই জিলিপি বানানোর জন্য সবার প্রথমে এই চাল আর ডালটা আমি একসাথে পেস্ট করে নেব। তো আজকে আমি আর শিলনোড়ায় বাটবো না, যেহেতু অনেকটা রয়েছে। একটা মিক্সিং জার নিয়েছি, এর ভেতরেই আজকে ডাল আর চালগুলো বাটবো। এই ডালটা কিন্তু ঠাকুমা আজকে সকালেও জল পাল্টে ধুয়ে ভালো করে পরিষ্কার করেছে। মানে যত ভালো ডালটা ভেজানো যাবে তত কিন্তু জিলাপিগুলো আরও বেশি খাস্তে হবে আর খেতেও খুব ভালো হবে। বিউলির ডালের সাথে সাথে কিন্তু এই চালটাও আমি দিয়ে দেবো, দুটোই একসাথে পেস্ট করব। এখানে বিউলির ডালটা যতটা থাকবে তার থেকে কিন্তু 4 ভাগের 1 ভাগ লাগবে আমাদের চাল। আমরা এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। দেখুন বিউলির ডালের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, আর 4 ভাগের 1 ভাগ দিয়েছি কিন্তু আমি গোবিন্দভোগ চাল। এখন যাই এটাকে ভালো করে পেস্ট করে আনি। ও ততক্ষণ ওইটা ঘুরিয়ে আনুক, আমি ততক্ষণ উনানটা ধরিয়ে দিই। ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এই 2 বাটি জল দেবো আমি, এই 1 বাটি দিলাম, আর 1 বাটি দিলাম চিনি। এই 4টে এলাচ আমি দিয়ে দিচ্ছি। জিলাপিটা দেখবেন একটু হলুদ হলুদ হয়, তাই তো, তো ওই জন্য আমি একটু কিশোরও দেবো, একটু খাবার রঙও দেবো, একটু কিশোর দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু রং দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু আটা আটা ভাব হয়েছে, এই দেখুন এই যে আটা আটা ভাব হয়েছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখ লেবু নিয়েছি, এই লেবু রসটা দেবো যাতে না জমা যায়। এইবার আমি ঢাকা দিয়ে রাখি, থাক। এই দেখুন চাল আর ডালটা আমি সম্পূর্ণভাবে ভালো করে একদম মিহি করে পেস্ট করে এনেছি। আর যেহেতু অনেকটা ছিল তো তাই আমি দুবারে এটাকে পেস্ট করেছি। এখন এর মধ্যে কিছুটা গোটা মৌরি আমি দিয়ে দিচ্ছি, তারপরে হাত দিয়ে আমি ফেটতে থাকবো ভালো করে। একটু সময় নিয়ে ভালো করে আমি ফেটতে থাকবো। এখন এই জিলাপি বানানোর জন্য কিন্তু এই বাটার পরে কিন্তু এইভাবে ফেটে অবশ্যই নেবেন, না হলে কিন্তু জিলাপিগুলো একদম খাস্তা হবে না। বড়ি আর জিলাপি যত ফাটাবে তত ভালো হবে, তা নাহলে কিন্তু ফুলবে না, বড়িও ভালো হবে না। এই ব্যাটারটা কিন্তু আমি একদম প্রায় 15-20 মিনিট মতো মনে হয় হলো আমি ফেটাচ্ছি। 15-20 মিনিট হবে না ঠাকুমা? হ্যাঁ বেশি। হ্যাঁ আমিও ফেটাচ্ছি, আবার ঠাকুমাও মাঝে মাঝে একটু ফেটিয়ে দিয়েছে। তো দেখুন ব্যাটারটা এখন হালকা হয়ে গেছে, একদম কিন্তু ব্যাটারটা হালকা হয়ে গেছে। এর থেকে বেশি আর ব্যাটারটা একদমই ফেটাবো না। এখন এটাকে এই দেখুন একটা এরকম বোতল নিয়ে নিয়েছি, এই বোতলের মধ্যে ভরে নেব। আর বোতলের মুখটাও কিন্তু একটুখানি ছোট্ট ছিদ্র করে নিয়েছি। এখন এই ব্যাটারটা নিয়ে একটা বোতলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি।
জিলাপির ব্যাটারটা নিয়ে এই বোতলটার মধ্যে আমি ভরে নিয়েছি। এখন মুটকিটা আটকে নিই। এখন জিলাপিগুলো ভাজবো। আর আপনাদের একটা কথা বলা হয়নি, মানে ভিডিওটা ওটা মিস চলে গেছে, সেটা হচ্ছে আমি যখন এই ডাল আর চালটা একসাথে ভিজিয়েছিলাম ওর মধ্যে কিন্তু জলও দিয়েছিলাম, জল দিয়ে কিন্তু আমি একসাথে বেটেছিলাম, তো ওটা আর আপনাদের দেখানো হয়নি। আপনারা যখন বাটবেন জল দিয়ে কিন্তু বাটবেন। আমি ননস্টিকটা উনুনে বসিয়ে দিয়েছি, এখন জিলাপি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। জিলাপি বানাতে বসেছি, কিন্তু জিলাপির আড়াই প্যাচ যেটা হয় পুরো তো প্রপার আড়াই প্যাচ আমি দিতে পারি না, আমিও পারি না, ডাবুও পারি না, কারণ আমাদের মনে কোনো প্যাচ নেই, সেই জন্য আমরা আড়াই প্যাচ দিতে পারি না। তো যেরকমই হবে না কেন একটুখানি দেখবো, আড়াই প্যাচ করারই চেষ্টা করব, যদি হয়তো খুব ভালো, আর না হলে ওরকমভাবেই খেয়ে নেবো। জিলাপি তো প্রপার আড়াই প্যাচ হয় না আমাদের দ্বারা, তাও চেষ্টা করি দেখি। আমার মনে হয় ঠাকমা পারবে আড়াই পেঁয়াজ দিতে, পেঁয়াজ আছে ঠাকমা মনে, তাই না? তেল গরম হয়ে গেছে, বা জিলাপিগুলো ছেড়ে দিই। দেখুন জিলাপিগুলো দেওয়ার পরেই কিন্তু ভেসে ভেসে উঠছে। তখন দেখো তো হচ্ছে আড়াই প্যাচ। এটা খুব সুন্দর হয়েছে। আর একটা জিলিপিগুলো একটু উল্টে নিই। জিলাপিগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এখন জিলাপিগুলো তুলে নিই। আমরা তো কাঠের উনুনে করি, তাই একটু সমস্যা হচ্ছে। আপনারা যারা গ্যাসে করেন তাদের তো কোনো সমস্যাই হবে না। এই গরম গরমই শিরার মধ্যে দেবো। এই দেখুন একদম গরম গরম, এই গরম গরম 3 মিনিট দিয়ে 4 মিনিট আমি রাখবো, তারপর আমি তুলে ফেলবো। শিরাটাও কিন্তু গরম আছে, এবারে একটু উল্টে দেবো, তারপরে আমি তুলবো। এইভাবেই আমি সবকটা জিলাপি তৈরি করে নিই। ঠাকুমা একটা জিলাপি না ফুলে গেল। যা কোথায় তুলে ফেলে দিতে, সবটা কি হয়? হয় না। দেখেন আমার নাতনি একদম দোকানের মতো করেছে। না না, দোকানের মতো হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এইটা ভাজা হলে এখন এইটা তুলে নিই। একদম কিনা আমাদের এখানে জিলাপি শেষ, একটুখানি বেঁচে ছিল, ঠাকুমা জিলাপি ওটা মা তুমি না কি বানিয়েছো? দাঁড়াও, জিলাপি হয়েছে দেখো। ও ও ঠাকুমা তুমি হেভি জিলাপি, দোকান ফেল।
এটা রাত্রিবেলা চা দিয়ে খায় বলে বানিয়েছে, চা দিয়ে খায়। কড়কড়া হবে। ও দেখুন, এই দেখুন আমাদের এক থালা গরম গরম জিলাপি কিন্তু একদম রেডি। এই জিলাপিগুলো খালি একবার দেখুন, কোনো অংশে কিন্তু দোকানের থেকে একদমই কম মনে হচ্ছে না। প্রত্যেকটা জিলাপি দেখুন কত সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। আর এই জিলাপিগুলো কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে। আপনাদের একটু ভেঙে দেখাই, দেখুন কতটাকে ক্রিস্পি। শুনুন, আওয়াজ তো শুনলেন, এবার ভেতরে কত সুন্দর রস ঢুকেছে খালি দেখুন। হাতে একদম রস পুরো, কি সুন্দর, একদম একদম পারফেক্ট জিলাপি হয়েছে। দেখুন কত সুন্দর ভেতরে রসগুলো ঢুকেছে। আওয়াজ তো শুনছেন কেরম কর্ম যায়, তাই এইবার একটু খেয়ে দেখি আমি। নাও দে একটু খেয়ে মেলায় দেখি। তখন নিয়ে যাইনি জিলাপি খাও। হ্যাঁ এই তো দোকান ফেল। সত্যি দোকান ফেলে, সত্যি বলছি, এত সুন্দর খেতে লাগছে, দারুণ দারুণ, পুরো দোকানের মতো স্বাদ। না একটা খেয়ে দেখো। দারুণ হয়েছে দোকানেরটার মতো, একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দোকান ফেল। তাহলে ভাবছি একটা জিলাপির দোকান দেয়, আপনারা বলুন তো দেবো নাকি? আপনাদের তো তাহলে এই রথযাত্রা উপলক্ষে একটা দারুণ জিলাপির রেসিপি আজকে আমরা করে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে জিলাপি বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি একদমই আপনারা জিলাপি বানানোতে ফেল করবেন না, কারণ এই রেসিপিটা ফলো করলে আপনাদের জিলাপিও কিন্তু একদমই পারফেক্ট হবে। আর আপনাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।